হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। লিপিস আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে 9টা, আর ছেলে আমার ঘুমাচ্ছে, সেই জন্য ঝটপট এক কাপ চা বানিয়ে নিয়ে চাটা ছেঁকে নিয়ে আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই, কারণ যদি একবার ছেলে উঠে যায় আর খাওয়াটাও হবে না, সে মানে চাটা বানানোরও সময় পাবো না। তো চা, মুড়ি আর একটা বিস্কুট খেয়েছিলাম আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেহেতু বর খাবে না, অফিস বেরিয়ে গেছে, একার জন্য কিছু একটা খেলেই সকালের ব্রেকফাস্টটা হয়ে যায়। আর আমার মুড়ি খেতেই বেশি ভাল লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে এখন এখানে, সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না আর কি চা খেতে। নইলে খুব একটা চা খাই না আমরা ডেলি আর কি। চাটা খেয়ে নিয়ে তখনও দেখলাম উঁকি মেরে ছেলে এখনও ওঠেনি, তো গেলাম ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিতে। সব টয়েসগুলো পুরো চারদিকে এলোপাথারি পড়ে থাকে, রাত্রেবেলা গুছিয়ে রাখি, নইলে সকালে উঠে একটু গুছিয়ে নিই আর কি। ঘরটা ঝাঁট দেবো, মুছবো, একটু না ঝাঁট মোছা করে নিলে বড্ড নোংরা হয়ে থাকে সকালবেলা। আর ছেলে এই জায়গাটায় খেলে বলে আমি এই জায়গাটা একটু বসেই মুছে নিই হাতে করে, যাতে সব নোংরাগুলো উঠে যায় আর কি। দাঁড়িয়ে মুছলে এতটা নোংরা তোলা যায় না। ঘর ঝাঁট দেওয়া মোছা তো আমার কমপ্লিট হয়ে গেল। তারপর গেলাম দুপুরে নিজের জন্য একটু লাঞ্চের খাবারটা রেডি করে নিতে। একটাই তরকারি বানাবো, ফুলকপি, আলু, রুই মাছ দিয়ে ঝোল, পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝোল করে নেবো। রুই মাছ, আলু, ফুলকপি এগুলো সব আমি একটু হালকা সেদ্ধ করে ভেজে রেখেছি। জিরে ফোড়ন দিলাম কড়াইতে, তেল গরম করে পেঁয়াজটা তুলে দেবো আর টমেটো দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নিয়ে অল্প একটু আদা থেঁতো করে দিলাম, ফুলকপির ঝোল যেহেতু সেই জন্য অল্প একটু আদা দিলাম। হলুদ, লঙ্কা, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা একটু একটু করে দিয়ে দিলাম। একার জন্য লাঞ্চ তো কিছু একটা বানালেই হয়ে যায় আর কি, সেই জন্য অসুবিধা হয় না। আর বর আজকে ক্যান্টিনে খাবে, সেই জন্য নিজের যেটা ইচ্ছে হলো সেটাই বানিয়ে নিলাম। মশলার সাথে ফুলকপি, আলু এগুলো একটু নেড়ে নিই, বেশ খেতে ভালো লাগে তাহলে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম, তাহলে আলু ফুলকপিগুলো একটু সেদ্ধও হয়ে গেল, মশলাটা একটু গলেও গেল, টমেটোটা ব্যাস ভাজা হয়ে গেছে। অল্প জল দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো। একার জন্য লাঞ্চ তো, সেই জন্য এত অল্প তরকারি মানে মনে হচ্ছে কড়াতে যেন লাগছেই না। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, মাছ তো ভাজা ছিল, সেইগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। ব্যাস আমার আর কোনো কাজ নেই, ঘর ঝাঁট দেওয়া মোছাও হয়ে গেছে, লাঞ্চটাও বানানো হয়ে গেছে, অনেকটা মাথা থেকে চাপ কমে গেল। এবার ছেলে উঠুক, যা পারে করুক, আমার কোনো চাপ নেই। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে।